আসসালামু আলাইকুম। আজ আটা দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র ১ কাপ আটা দিয়েই আপনারা অনেকগুলো নাস্তা তৈরি করতে পারবেন। একদম নরম তুলতুলে আর খেতেও হবে অনেক বেশি মজার। আর নাস্তাটা আমি একদম তেল ছাড়াই তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ফার্স্টেই একটা বাটিতে নিচ্ছি ১ কাপ আটা। এখানে আটার পরিবর্তে নাস্তাটা আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। এরপর দিচ্ছি সামান্য একটু লবণ, দিচ্ছি ১ চা চামচ উঁচু করে চিনি, দিচ্ছি ২ চা চামচ গুঁড়া দুধ এবং সবশেষে দিচ্ছি ১/২ চা চামচ ইস্ট। এখন সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হলে এখন কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর পানিটাকে অবশ্যই অল্প অল্প করে দিয়ে ডোটাকে তৈরি করতে হবে। আর ডোটাকে কোনোভাবে শক্ত করা যাবে না, মোটামুটি একটা নরম টাইপের ডো তৈরি করতে হবে। আর ডোটাকে মথে নেওয়ার সময় দেখবেন এটা হাতে লেগে আসবে, আঠালো মনে হবে। তো এ পর্যায়ে আপনারা একটু সামান্য তেল মেখে নেবেন, এতে করে ডোটাকে ভালো করে মথে নিতে সুবিধা হবে। আমি ১ টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, এতে করে ডোয়ের এই আঠালো ভাবটা চলে যাবে এবং মথে নিতেও সুবিধা হবে। আর দেখবেন সহজে একটা সফট ডো রেডি করা যাবে। আর এখানে কিন্তু আটা দিয়ে মথে নেবেন না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। আর তখন নাস্তাগুলো কিন্তু সুন্দর হবে না, শক্ত হয়ে যাবে। আর সামান্য একটু তেল দিয়ে মথে নেওয়ার পরে দেখবেন ডোয়ের আঠালো ভাবটা থাকবে না, একদম সফট একটা ডো রেডি হবে। দেখতে পাচ্ছেন ডোটাকে আমি ভালোভাবে মথে রেডি করে নিয়েছি আর একটা সফট ডো রেডি হয়েছে। এখন এই ডোটাকে ঢেকে বাটিটাকে গরম কোনো স্থানে রেখে দেব। আপনারা চুলার পাশে বা রোদে রেখে দিতে পারেন, এতে করে দেখবেন ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। ফিরে আসলাম ১ ঘন্টা পর, দেখতে পাচ্ছেন ডোটা ফুলে কতটা বড় হয়েছে। এখন এর ভেতরে বাতাসটাকে বের করে দিতে হবে। এরপর এই ডোটাকে আবারও একটু ভালো করে মথে নেব। মথে নেওয়ার সুবিধার জন্য হাতে সামান্য তেল অথবা আটা দিয়ে এটাকে মথে নিতে পারবেন। তবে অতিরিক্ত আটা দিয়ে মথে নেওয়া যাবে না। আমি সামান্য একটু আটা দিয়ে ডোটাকে ভালোভাবে মথে রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন সম্পূর্ণ এই ডোটাকে একটা রুটি বেলে নেব। সামান্য আটা দিয়ে ডোটাকে প্রথমে হাতের সাহায্যে একটু বড় করে নেব। এখন মোটা করে একটা রুটি বেলে নেব। দেখতে পাচ্ছেন আমি বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি আর পুরুত্বটা কতটুকু রেখেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন সম্পূর্ণ রুটিটাকে আমি একটা কৌটার ক্যাপ দিয়ে কেটে নেব। এখানে আমি ছোট সাইজের একটা কৌটার ক্যাপ নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কৌটার ক্যাপ দিয়ে বা অন্য যে কোনো কিছুর সাহায্যেও কেটে নিতে পারবেন। সম্পূর্ণ রুটিটাকে আমি কেটে নিয়েছি। এখন সাইডের টুকরোগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই টুকরোগুলো দিয়েও কিন্তু আবার নাস্তা তৈরি করা যাবে। আর নাস্তাগুলোকে কেটে নেওয়ার পর যে প্লেটে রাখবেন সেখানে অবশ্যই একটু তেল মেখে নেবেন, এতে করে নাস্তাগুলো উঠিয়ে নিতে সুবিধা হবে। চুলায় একটি প্যান বসিয়েছি আর ব্রাশে সামান্য একটু তেল নিয়ে সম্পূর্ণ প্যানে ব্রাশ করে নিচ্ছি। এখন প্যানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলো যেহেতু ছোট, তাই একসাথে কিন্তু অনেকগুলোই নাস্তা দেওয়া যাবে। আর অবশ্যই একটু গ্যাপ রেখে দিতে হবে, কারণ নাস্তা কিন্তু পরবর্তীতে ফুলে ডাবল হয়ে যাবে। এখন মিডিয়াম লো আছে ঢেকে রাখবো ৫-৬ মিনিটের জন্য। ৫ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। নাস্তাগুলোকে উল্টে দেব। এখন প্যানটাকে আবারও ঢেকে রাখবো ৫-৬ মিনিটের জন্য। ফিরে আসলাম ৫ মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু দুই পাশে কালার চলে এসেছে আর নাস্তাগুলো কিন্তু সুন্দরভাবে রেডি হয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি উঠিয়ে নেব আর এভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব। সবগুলো নাস্তাই আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ১ কাপ আটা দিয়ে কতগুলো নাস্তা তৈরি হয়েছে। নাস্তাগুলো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। নাস্তাগুলোকে আমি চিনি শিরা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। নাস্তাগুলোকে এতেই খাওয়া যাবে, অথবা চাইলে ডোটা তৈরি করার সময় একটু বেশি করে চিনি অ্যাড করে দিয়েও নাস্তাটা তৈরি করতে পারবেন, এতে করেও অনেক ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।